শুরু করছি খাওয়া। এটা হচ্ছে শাক ভাজা, এটা ডাল পুঁই শাক, এটা হচ্ছে নিহারা মাছ আলু দিয়ে ঝাল, এটা তো সালাদ, এটা হচ্ছে চিকেন কারি, এটা হচ্ছে আপনার ওই ফিতা মাছ যেটাকে বলে আর কি, গঙ্গার মাছ সেটা, এটা হচ্ছে খাসির মাংস। ঠিক আছে, আমি শুরু করছি। প্রথমে নেব শাক, প্রথমে শাক দিয়ে আরম্ভ করব। শাকের সঙ্গে মাছের ডিম, ভালো হচ্ছে, মাছের ডিম দিয়ে হয়েছে ভালো। খাওয়ার সময় একটা তৃপ্তি করে খেতে হয়, তার জন্য আমি বেশি হাঁকমাক করে বড় বড় করে খাচ্ছি না। খাওয়ার সময় তৃপ্তি করে খেতে হয়। তারপরে নেব ডাল, পুঁই ডাঁটা, এটা আমি যতটা খেতে পারবো ততটাই দেখাবো আপনাকে, নয় বাড়িয়ে যদি দেখাবো। এই শাক রাখলাম, লবণ একটু কম আছে, লবণ নিতে হবে। ওই নিহারে মাছ, টমেটো, পেঁয়াজ কেটে দিয়ে, টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা এসব দিয়ে কি সুন্দর রান্না, খেতেও খুবই সুন্দর লাগছে। আমি খুব হাই ফাই করে খেতে পারছি না, কেন খাওয়াটা একটা তৃপ্তির ব্যাপার থাকে, তৃপ্তি করে খেতে হয়। যতটা পারবো বন্ধুদের দেখাবো। এটা খাওয়া হয়ে গেল।
এটা হয়ে গেছে। এবারে ধরবো এটা, এটা এটা হচ্ছে গঙ্গার মাছ, এটা হচ্ছে ঝাল, গঙ্গার মাছের ঝাল, মাখা মাখা বেশ। দেখি এতে কতটা লবণ হয়েছে, লবণ লাগবে কি না। অল্প লাগবে, লবণ নিলাম। মাথায় কাঁটা প্রচুর। এমনিতেও টেস্টটা ভালো হয়েছে, ছেড়েও তো দিতে পারছি না। কাঁটা বেঁধে গিয়েছিল। আমি তো সবই তরকারি খাবো, কিন্তু পুরোটাই যে একদম কমপ্লিট খেয়ে খাবো সেটা না। আমার প্রয়োজন মোতাবেক আমি যতটা পারবো ততটাই খাবো। এবারে নেব চিকেন কারি। এইবার চিকেন কারি, এগুলো আমার প্রতিদিনেরই খাবার, কম বেশি এগুলো হতে থাকে সংসারের মধ্যে, হতে থাকে। যেগুলো বাস্তব সেগুলোই আপনাদের দেখাবো। কিছু বাড়তি করে দেখাবো না, বাড়তি কিছু দেখাবো না, যেহেতু বাস্তব সেটাই দেখাবো। তা নাহলে আপনারা ভাবছেন এতগুলো আইটেম কীভাবে এলো। এটা আমাদের প্রতিদিনের মেনু। ফ্যামিলিটাও বড়, প্রতিদিনের মেনু। কে মাছ খায়, কে মাংস খায় না, এইসব ব্যাপার। এইভাবে ভিন্ন ভিন্ন মেনু আপনারা প্রতিদিনই দেখতে পাবেন। এই নয় যে আজকে করলাম কালকে না, না, প্রতিদিনই পাবেন দেখতে। তবে যাই হোক আসুক না কেন, পুরোটা খেয়ে আমি শেষ করতে পারবো না, আমারও তো পেট। যেটা বাস্তব সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। এবারে একটু খাসির মাংস তা নেব, আর কিছু না, অল্প একটু, বেশি না, একটু।
বেশি বেশি খাওয়া যাবে না। খাওয়া দাওয়ার মধ্যে কিছু ব্যাপার আছে। খাবার আগে হাফ গ্লাস জল খেয়ে নিলাম, তারপর খাওয়ার শেষে জল তো খাবো না, মাত্র গলা থেকে সরার জন্য এক ঘট জল। তারপর 8 ঘন্টা 45 মিনিট পর আস্তে 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 এক গ্লাস করে আবার জলটা খেতে থাকবো। এইভাবে খেতে থাকলে ওষুধ আমি খাই না, আমি এইভাবেই মেনটেন করে চলি। খাওয়ার 8 ঘন্টা আগে জল খেয়ে নিই, খাওয়ার শেষে প্রায় 45 মিনিট 1 ঘন্টা পরে তবে জল খাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও চেষ্টা করবেন এইভাবে জল মেনটেন করে চলার জন্য। ধন্যবাদ।